নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য গঠিত সপ্তম বেতন কমিশনে এবার বড়সড় পরিবর্তন করলো রাজ্য সরকার। এই পরিবর্তনটা কি করা হয়েছে এবং এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে সপ্তম বেতন কমিশনে, সকল কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সপ্তম বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে। এখানে দেখুন ডেটটা দেখুন 29শে জুলাই 2026, অর্থাৎ আজকে এই অর্ডারটি জারি করা হয়েছে। অর্ডারের মূল বিষয়বস্তু বা রিজলিউশনে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউটেড দ্য সেভেন্থ পে কমিশন ভাইড রেজলিউশন নাম্বার এত ডেট 22/7/2026, অর্থাৎ 22শে জুলাই 2026-এর এই মেমো নাম্বার অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে সেভেন্থ পে কমিশন গঠন করা হয়েছে। ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দ্য সেট রেজলিউশন নাম্বার এত ডেট এত, দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাপয়েন্ট শ্রী নবীন প্রকাশ IAS retired, former additional chief secretary to the government of West Bengal, as chairperson of the 7th pay commission in place of Sri অতনু চক্রবর্তী IAS retired with immediate effect। অর্থাৎ সেই মেমো নাম্বার অনুযায়ী, অর্থাৎ সপ্তম বেতন কমিশন যে গঠন করা হয়েছে সেই মেমো নাম্বারে একটা পার্সিয়াল মডিফিকেশন করা হয়েছে। সেই মডিফিকেশনটা কি, সেভেন্থ পে কমিশনের আগের মেমো নাম্বারে যে চেয়ারপারসন বা চেয়ারম্যান গঠন করা হয়েছিল তিনি ছিলেন শ্রী অতনু চক্রবর্তী রিটায়ার্ড IAS, এবং ওনাকে পরিবর্তন করে পুনরায় যে পে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে শ্রী নবীন প্রকাশ IAS রিটায়ার্ড, এবং ফর্মার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন যিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। অর্থাৎ আগের অর্ডার অনুযায়ী মাননীয় শ্রী অতনু চক্রবর্তী, যিনি পে কমিশনের চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছিল, তাকে পরিবর্তন করে বর্তমানে শ্রী নবীন প্রকাশকে এই পে কমিশনের চেয়ারম্যান পদে বহাল করা হয়েছে, এবং সেই অনুযায়ী আজকের এই অর্ডারটি জারি করা হয়েছে। তাহলে বন্ধুরা, রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য গঠিত সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান পরিবর্তন সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছে আজকে, সেই অর্ডারটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।